কত টাকার মামলা কোন আদালতে করবেন অনেকেরই জানতে ইচ্ছা করে বা অনেকেই জানেন না। তো চলুন একটু জেনে নিই যে কত টাকার মামলা, আমরা আসলে অনেকেই জানি না যে কত টাকার মামলা কোন আদালতে করতে হয়। মামলার মূল্যমান 1 টাকা থেকে 15 লক্ষ টাকার কম হলে সহকারী জজ আদালতে আপনি মামলাটি দায়ের করবেন, এবং 15 লক্ষ 1 টাকা থেকে যদি 25 লক্ষ টাকার বেশি না হয়, এর কম হয়, তাহলে আপনি সিনিয়র সহকারী জজ আদালতে আপনি মামলাটি দায়ের করবেন। এবং যদি 25 লক্ষ 1 টাকা থেকে অসীম, যার কোনো শেষ নাই, সেরকম মামলা হয়, সেই ক্ষেত্রে আপনি যুগ্ম জেলা জজ আদালতে মামলা দায়ের করতে পারবেন। মালিকানা সহ দখল চাইলে সেক্ষেত্রে আপনাকে 8 ও 42 ধারায় জমির মূল্য বাবদ অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হবে, এবং আপনি 9 ধারা অনুযায়ী শুধু দখলের জন্য প্রতিকার চাইলে সম্পত্তির মূল্য অনুসারে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফির অর্ধেক পরিমাণ কোর্ট ফি দিতে হবে। যদি বাদী মনে করে তার জমিটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে, তাহলে দেওয়ানি কার্যবিধির 39 আদেশে একটি অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত দিতে পারে এবং পৃথকভাবে আবেদনও করতে পারে। জমি ও অন্যান্য সম্পত্তির হস্তান্তরের দলিল ও রেজিস্ট্রেশনের নিয়ম চলুন জেনে নেওয়া যাক। ভূমি হস্তান্তরের দলিল স্টাম্পের উপর সরকার কর্তৃক প্রকাশিত নির্দিষ্ট ফরম্যাট অনুযায়ী তৈরি করতে হবে। এক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতার ছবি আপনি সংযুক্ত করবেন। আর এটার তামাদি মেয়াদ বা সময়সীমা হচ্ছে, আগে 3 বছর ছিল, এখন 1 বছর করা হয়েছে। দলিল তৈরি হওয়ার 3 মাসের মধ্যে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। অর্থাৎ কিনা দলিল রেজিস্ট্রেশন বা দলিল তৈরি হওয়ার 3 মাসের মধ্যে তার রেজিস্ট্রেশন আপনাকে করতেই হবে। উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি রেজিস্ট্রেশনের নিয়ম চলুন জেনে নেওয়া যাক। উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক, তবে এক্ষেত্রে ওয়ারিশগণের মধ্যে সম্পত্তি বন্টন না হওয়া পর্যন্ত রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজন নাই। সম্পত্তি বন্ধকের ক্ষেত্রে রেজিস্ট্রেশন কি বাধ্যতামূলক? তো চলুন জেনে নেওয়া যাক। সম্পত্তি বন্ধকের ক্ষেত্রেও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। এক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি আগে ছিল 500 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত, যা বর্তমানে করা হয়েছে 200 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত। এর ফলে বন্ধকি সম্পত্তি কেহ অন্যত্র বিক্রয় করে প্রতারণা বা জালিয়াতি করার আর কোনো সুযোগ পাবে না। অগ্রক্রয় সম্পত্তির রেজিস্ট্রেশন কিভাবে করবেন বা কি আসলে করা বাধ্যতামূলক? আদালতের মাধ্যমে প্রাপ্ত অগ্রক্রয় দলিলেও রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক করা হয়েছে। কখন বায়না চুক্তি করার পরেও আপনি মামলা করতে পারবেন না, চলুন একটু বিস্তারিত জেনে নিই। বায়না চুক্তি রেজিস্ট্রেশন ফি কিরকম সে সম্পর্কে একটু ধারণা নিই। এখন থেকে বায়না চুক্তি রেজিস্ট্রেশন করতে হবে, এটা বাধ্যতামূলক করা হয়েছে। সম্পত্তি বিক্রয়ের জন্য বায়নার ক্ষেত্রে 5 লক্ষ টাকা পর্যন্ত সম্পত্তির ক্ষেত্রে 500 টাকা আপনার রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ কিনা 5 লক্ষ টাকা পর্যন্ত সম্পত্তির ক্ষেত্রে 500 টাকা নির্ধারণ করা হয়েছে। 5 লক্ষ টাকা থেকে 50 লক্ষ টাকা পর্যন্ত 1000 টাকা রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে, এবং 50 লক্ষ টাকা থেকে তার অধিক সম্পত্তির ক্ষেত্রে 2000 টাকা বায়না চুক্তি রেজিস্ট্রেশন ফি নেওয়া হবে। বায়নানামা চুক্তি রেজিস্ট্রেশন করা ছাড়া চুক্তি বলবৎ করতে আইনগত কোনো সুযোগ সুবিধা আপনি পাবেন না। আবার বায়না চুক্তির অবশিষ্ট টাকা জমা না করে কোনো মামলা আপনি দায়ের করতে পারবেন না। অর্থাৎ কিনা আপনাকে বায়না চুক্তির অবশিষ্ট টাকাও আপনাকে দিতে হবে। সম্পত্তি বিক্রয়ের বায়না চুক্তির 30 দিনের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। সম্পত্তি বিক্রয়ের বায়না চুক্তির 30 দিনের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে, যা 1 জানুয়ারি 2005 থেকে এ আইন কার্যকর হয়েছে। আবার বায়না চুক্তি রেজিস্ট্রেশন না করা এসব চুক্তি কার্যকর বা বাতিল করতে হলে রেজিস্ট্রেশনের জন্য নির্দিষ্ট মেয়াদের পর 6 মাসের মধ্যে মামলা করতে হবে।
সম্পত্তি হস্তান্তর দলিল 3 মাসের মধ্যে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। ধন্যবাদ।